চারদিক থেকেই আসছে দুঃসংবাদ। বেগতিক দশায় ইসরায়েল। হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা মোহাম্মদ রাদ বলেছেন, ইসরায়েল সচেতন যে তারা আর এই অঞ্চলে প্রতিরোধের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম নয়। লেবাননের এমপি মোহাম্মদ রাদ জোর দিয়েছেন যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা যুদ্ধে ইসরায়েলের উদ্দেশ্যগুলো ব্যর্থ করে দিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন 2 মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এই সময়ে তারা প্রতিরোধকে চূর্ণ করা, গাজার জনগণকে বিতাড়িত করা, পুরো উপত্যকা ধ্বংস করা এবং ইসরায়েলি বন্দীদের মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে তাদের পরিকল্পনাগুলো ব্যর্থ করে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। গাজার পরিস্থিতি সম্পর্কে লেবাননের এই এমপি জানান, যুদ্ধ শুরুর প্রায় 7 মাস পরেও ইসরায়েলি দখলদারিত্ব এখন বিভ্রান্ত, দ্বিধাগ্রস্ত এবং পরাজিত। ইসরায়েল বল প্রয়োগ করেও একজন বন্দীকে উদ্ধার করতে পারেনি। মোহাম্মদ রাদের মতে, ইসরায়েলি দখলদার রাফাহ আক্রমণ করার সিদ্ধান্ত নিলে তাদের একই পরিণতি হবে, কারণ তারা প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করতে অক্ষম। রাদ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে থেকে উঠে আসা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখনও গাজা জুড়ে অভিযান এবং অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি দখলদার বাহিনীকে আক্রমণ করছে, ইসরায়েলি সেনাদের হত্যা করছে এবং সামরিক যান ধ্বংস করছে। তার বিশ্বাস, ইসরায়েল একটি ফাঁদে পড়ে গেছে এবং ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি দাবি করেন, ইসরায়েলি প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাদ সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটকে লক্ষ্য করে 1 এপ্রিলের আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন, ইসরায়েলি সংঘর্ষের পরিধি প্রসারিত করার জন্য দায়ী। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই অঞ্চলে ইরানি প্রতিরোধের মুখে ইসরায়েলি প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে। এটি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অর্জনগুলির মধ্যে একটি। লেবাননের এমপির মন্তব্য, সমগ্র বিশ্বের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েলি দখলদার সত্তা শুধুমাত্র বিদেশি দেশগুলি দ্বারা সুরক্ষিত এবং এর প্রতিরোধ আন্তর্জাতিক সমর্থনের ওপর নির্ভরশীল। এই অঞ্চলের জনগণ সত্তাকে মোকাবিলা করতে এবং দখলদারদের থেকে বিতাড়িত করতে সক্ষম। লেবাননের এমপি অভিযোগ করেছেন, 7 মাস পরেও পশ্চিমারা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য চাপ দেওয়ার পরিবর্তে তেল আবিবকে অর্থায়ন করছে। রাদ চলমান দ্বন্দ্বকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন, বলেছেন, এতে বিজয় কৌশলগত হবে আর এই অঞ্চলের প্রতিটি দিকের ওপর তার ছাপ রেখে যাবে। তার মতে, এই যুদ্ধের পর ইসরায়েলের পতন হবে এবং কিছু দেশ ভেঙে পড়বে।